রান্নাঘরে আর মা রান্না করছে। মা কি রান্না করছো? বেগুন ভাজা পেঁপে শুক্তো হয়ে গেছে, তারপর ডিম করবো, ডাল করবো। বেগুন ভাজা, পেঁপে পেঁপে শুক্তো, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছে, ডাল হবে, আর ওদিকে ডিমের একটা কিছু বোধহয় করবে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, একদম সিম্পল সাদামাটা মেনু। আর তোমরা অনেক বন্ধুই বলেছো যে মাসির বাড়িতে মাকে বেশি কেন দেখা যায়নি। আসলে দেখো, আমার বাড়িটা খুব ছোট জায়গার মধ্যে, 2টো রুম, রান্নাঘর, বারান্দা, এইটুকুনি। কিন্তু মাসির বাড়িটা অনেকটা এরিয়া নিয়ে, এইবার ছড়িয়ে ছিটিয়ে সবাই আমরা ছিলাম। মা বড়দের সাথে গল্প গুজব করছিল, আর আমরা তো আমাদের তো দেখেছোই, ভাই বোনেরা সবসময় একসাথে ছিলাম। সেই কারণে মাকে সবসময় ভিডিওতে নিতে পারিনি। আর মা তো মানে সেইভাবে হাঁটাচলা করতে পারে না, মানে যখন যেখানে ডাকবো সেইভাবে চলে আসবে, সেটা তো মা পারে না। মা মোটামুটি একটা ছোট সীমাবদ্ধ জায়গায় ছিল। তা অনেক আত্মীয় স্বজন, সেখানে বয়স্কদের সাথে মা গল্পগুজব করতে ব্যস্ত ছিল। আর তাদের মাঝে আমি আর ভিডিও করারও সুযোগ পাইনি, কারণ ভাই বোনদের নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম, তারপরে সব কিছু নিয়ে এতটা ব্যস্ত ছিলাম, সেই কারণে মাকে বেশি ভিডিওতে আনতে পারিনি। আবার যে কদিন আছে মাকে তোমরা রোজই দেখতে পাবে, তোমরা দুঃখ পেও না, মাকে রোজই নেবে, ঠিক আছে? চলো এখন ভিডিওটা এখানে এন্ড করছি, এখনো প্রচুর কাজ রয়েছে।